অনুষ্ঠান বাড়ি বা হোটেল রেস্টুরেন্টে গেলে আমরা যে রায়তা খেয়ে থাকি খুব সহজে কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে 3 ধরনের রায়তার রেসিপি শেয়ার করব। বিরিয়ানি, পোলাও, ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগবে। রায়তা বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ সেটা হলো টক দই। আর এটা আমার ঘরে পাতা টক দই। 1/2 লিটার দুধের টক দই এখানে আছে। একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বিট নুন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর দিচ্ছি গুঁড়ো চিনি 3 টেবিল স্পুন। আপনারা কিন্তু দানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়। চাট মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আবারও সব কিছু দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ঝাল, নুন, মিষ্টিটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। যেহেতু ঘরে পাতা টক দই, তাই জলের পরিমাণ খুবই কম, তাই একটু জল দিয়ে পাতলা করে নিলাম। রায়তা খুব বেশি ঘন ভালো লাগে না, তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে করতে পারেন। দেখুন, দই এই রকম ঘনত্বের আছে। আমাদের প্রথম রায়তা সুইটকর্ন রায়তা। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বয়েল সুইটকর্ন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। আর দেব নুন মিষ্টি মেশানো 3 হাতা ফেটিয়ে নেওয়া দই। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। যেহেতু দইয়ের মধ্যে নুন মিষ্টি আগেই দেওয়া আছে, তাই আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি গোটা সুইটকর্নগুলো ইউজ করেছি। আপনারা চাইলে কিছু সুইটকর্ন ক্রাস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর কিছু গোটাও রাখতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে একটা বাটিতে আমি সার্ভ করছি। আপনারা চাইলে এর মধ্যে একটা তড়কাও দিতে পারেন। ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি বয়েল সুইটকর্ন। আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমাদের প্রথম রায়তা একদম রেডি। দ্বিতীয় রায়তা বিরিয়ানি রায়তা। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নুন মিষ্টি মেশানো ফেটিয়ে নেওয়া টক দই 2 থেকে 3 হাতা। এবারে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কুচিয়ে নেওয়া শসা। দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেট করে নেওয়া গাজর। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বিরিয়ানি রায়তা। এবার একটা বাটিতে আমি সার্ভ করছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তৈরি হয়ে গেল বিরিয়ানি রায়তা। তৃতীয় রায়তা বিটরুট রায়তা। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গ্রেট করে নেওয়া বিটরুট। এইভাবে যদি আগে দইটাকে প্রিপেয়ার করে নেওয়া হয়, তাহলে বাড়ির সকলের পছন্দ মতন রায়তা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম নুন মিষ্টি মেশানো টক দই। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই রায়তার মধ্যে আমি একটু তড়কা দেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো সর্ষে। সাদা জিরে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 7-8টা ফ্রেশ কারি পাতা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং 1/4 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিন্তু হিংটাকে এখানে ব্যবহার করবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিটরুট রায়তার ওপর। এইভাবে যদি আলাদা করে তড়কা দেওয়া হয়, তাহলে এই রায়তার স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করছি। অবশ্যই রায়তাগুলো বাড়িতে ট্রাই করবেন, তাহলে আর হোটেল রেস্টুরেন্টে রায়তা না খেয়ে বাড়িতেই বানাতে পছন্দ করবেন। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে 3 ধরনের রায়তা। প্রথম রায়তা সুইটকর্ন রায়তা। দ্বিতীয় রায়তা বিটরুট রায়তা। আর তৃতীয় রায়তা বিরিয়ানি রায়তা। আজকে আমার এই 3 ধরনের রায়তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে 3 ধরনের রায়তার রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।